হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমরা এখন বিকেলবেলা একটু রেডি হয়ে গেছি, যাব একটু বাজারে। মানে একটা ঠাকুরের জন্য প্রদীপ কিনতে হবে, তার জন্যই যাচ্ছি। তো এই প্রদীপটা নিয়ে আসবো, আর দেখি কি কিনি বা কী করি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বড় অফিস থেকে চলে এসছে, ও দুপুরে এসছে, ভাবলাম বিকালে আজকেই ঘুরে আসি। ভেবেছিলাম ধনতেরাসে যাব, কিন্তু ধনতেরাসে যাওয়া হবে না, কারণ ওর ছুটি নাই, তার জন্য ধনতেরাসে যাওয়া হবে না। তার আগেই ঘুরে আসছি। আর প্রদীপটা আমার খুব দরকার এখনই, একটু কেমন ফুটো হয়ে গেছে, তেল পড়ছে। আর প্রদীপে দেওয়া উচিত নয়, তার জন্য। তো আমরা এখন তিনজনে একটু বাজারে যাচ্ছি, চলো দেখতে থাকো। তো এই যে আমাদের গাড়িটা বার করা হয়ে গেছে, বর গাড়ি বার করেছে। এবার বাবুকে সামনেখানে বসিয়ে দেবো, তারপর আমরা যাব বাজারে। বাজারে গিয়ে প্রদীপটা তো কিনবো, তার সঙ্গে আরও কিছু জিনিস কিনবো, দেখবো। তার সঙ্গে বাবুকে বলেছি যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তাহলে তোমাকে বাজারে গিয়ে চাউমিন খাওয়াবো। দিয়ে ওই জন্য তাড়াতাড়ি ও উঠেই বলছে, বাবা চাউমিন খেতে যাচ্ছি, ওইটাই বলছে ও। তাই বললাম বেশ ঠিক আছে, তোমাকে চাউমিন খাওয়াবো বাজারে গিয়ে। তো আমিও উঠে পড়েছি এখন গাড়িতে, দিয়ে এখন যাচ্ছি। আর এই যে পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছ, গ্রামের ভেতর দিয়ে যেতে হয়। আমাদের গ্রাম পার হয়ে এখন আরেকটা গ্রামে এসছি, তারপরে কিছুটা ফাঁকা রাস্তা পড়বে, তারপরে আমরা বাজারে চলে আসবো। তো এই যে দেখো, এখন আমরা বাজারে চলে এসেছি। আর বাবু বাজারে আসতে গিয়ে মানে ওই দোকানে দেখেছিল বল আর গাড়ি, মানে বলগুলো ঝোলানো ছিল, বড় বড় ফুটবল, তারপরে যে খেলার বলগুলো হয় গোল বলগুলো, তো ওই বলগুলো ঝোলানো ছিল। ওটা দেখেই ও বলছে, মা বল আছে, ওই দোকানে গাড়ি আছে, দেখাতে আরম্ভ করে দিয়েছে। আর ওর বাবা একটু গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসলো ওই দিক থেকে। আর এই যে দেখতে পাচ্ছ ছোট্ট মতো দোকানটা, কিন্তু অনেক কিছুই মাল আছে এই দোকানটায়, যেমন স্টিলের জিনিসপত্র বলো বা কাঁসা পেতলের, সমস্ত কিছুই মানে মোটামুটি রাখে এরা, পাওয়া যায়। মানে আমাদের যেগুলো দরকার হয়, ঠাকুরের বাসনপত্র বলো বা মানে খাওয়ার যে থালা বাটি গ্লাস, সমস্ত কিছুই পাওয়া যায় এখানটায়। স্টিলের জিনিসও খুব সুন্দর। তো এই যে প্রদীপগুলো আমি দেখছিলাম, দেখো ছোট বড় মিলিয়ে অনেক কটাই বার করেছিল, তো দেখতে বেশ ভালোই লাগছিল। তো আমি মানে মাঝারি সাইজটাই নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ছোট, তার পাশে একটা বড়, এই বড়টা আমি মানে ওই রকম সাইজটা আমি নিয়েছি। আর এখন আমার দেখো মানে বিল করে দিচ্ছে। আর এখন আমাদের প্রদীপটা কেনা হয়ে গেছে, বাবুকে নিয়ে আসছি, বর এসে টাকা পেমেন্ট করে দিল। তারপর যাব একটু আমরা এখন রেস্টুরেন্টে, কারণ ছেলেকে মানে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম চাউমিন খাওয়াবো বলে। তো রেস্টুরেন্টে মানে ছোটোখাটোর মধ্যেই কিন্তু অনেক কিছু করে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এখানে যে মশলাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মোগলাইয়ের মশলা। আর এই যে পরোটাগুলো ভাজছে, এগুলো হচ্ছে এগ রোলের জন্য। আর এই মশলাটা কিন্তু দারুণ লাগে, মোগলাইয়ের ভিতরে যে পুরটা ভরা হয়। আর এখানে মানে কাটলেট, তারপর ওই চিকেনের যে লেগ পিসগুলো হয়, ওগুলো ফ্রাই করে দেয়, অনেক কিছুই পাওয়া যায়। মানে খাবার আইটেম বেশ টুকটাক অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু একটু ছোট্ট মানে জায়গার মধ্যেই। আগে আরও ছোটো ছিল, এখন তাও একটু সুন্দর করে করেছে, কিন্তু খাবার বেশ ভালোই করে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। আর এই যে দেখো, এখন আমরা চাউমিন দিয়ে দিয়েছি, কিন্তু হয়েছে কি মানে ওপর থেকে সসটা দিয়ে দিয়েছে বেশি পরিমাণে, ওই জন্য বাবু ঝাল ঝাল করে খেতে পারছে না। আর এমনিতে ওকে আমি বাইরের খাবার কমই খাওয়াই, ওই বাড়িতে একটু ম্যাগি আনি, ওগুলোই সেদ্ধ করে দিই মাঝে মধ্যে, তাও বিনা মশলায়, মানে এমনি লবণ হলুদ আর একটু তেল দিয়ে সেদ্ধ করে দিই। কিন্তু এই যে ওর মানে বাইরের খাবারগুলোর প্রতি খুব আগ্রহ বাড়ছে এখন যত দিন যাচ্ছে। তো এই যে একটা নিয়েছি, এখন আমি বেশি খেয়ে নেবো, ওকে একবার দুবার মুখে দিয়ে দেবো। তো একবার খেয়ে অতটা কিছু বলেনি, যখন দ্বিতীয়বার খেয়েছে বলছে মা ঝাল। আর আমি মানে ওকে যেখানে নিয়ে যাই, জলের বোতল নিয়ে যাই, তো একটু জল খাইয়ে দিলাম, তারপর আর সেভাবে দিইনি। আর এই যে চাউমিন ম্যাগি বলো বা চিপস, এসব মানে এখনও প্রচণ্ড প্রিয় হয়ে গেছে। মানে কেউ খেলে মানে ছোটো বাচ্চা তো মানে চাইবে, দাও দাও করে হাত বাড়িয়ে চাইবে। আর এই যে তোজোর বাবা নিয়েছিল একটা ডিমের চপ, আর তার সঙ্গে একটা কি মানে পকোড়া মতো না কি একটা পাশে ছিল, ওটাও নিয়েছিল। তা ওটা আমি একটা খেয়েছি, আমি বুঝতে পারিনি অতটা, আরও খেয়েছিল। তো ডিম চপ, ভেজিটেবল চপ, তারপর মানে এগ রোল, এগুলো বেশ সুন্দর করে এখানে। আর শীতকালে মোগলাইটা বেশ আমার ভালো লাগে, আমি বেশিরভাগ শীতকালে আসলে এখানে মোগলাই খাই। আর এমনি অন্য সময় চাউমিনগুলো খাই, তারপরে এরকম ডিম চপ খাই, এগুলোই বেশি ভালো লাগে। আর আমি মাংসের জিনিসও হয়, কিন্তু আমি ওগুলো অতটা মানে পছন্দ করি না, খাই না। পছন্দ করি না বলা ভুল, মানে খেতে ভালোবাসি, কিন্তু অতটা করি না। বাড়িতেই করি, চিকেন পকোড়া বলো বা অন্য জিনিস বলো, এই পকোড়া বাইরে খাই না অতটা।
তো বাবুকে এখন একটু আমি ডিম দিতে যাচ্ছি। তো দেখো ডিমটা আর খেতে চাইছে না, মানে ওর একবার ওই যে ঝাল লেগে গেছে, ওই জন্য ভয়ে আর মানে খেতে চাইছে না। আর এইদিকে এখন মানে আগে বিরিয়ানি হতো না, এখানে এখন বিরিয়ানিও আরম্ভ করেছে। আর এই জায়গাটা হচ্ছে আমাদের মানে কুশমোড়ের বাস স্ট্যান্ড, মানে এখান থেকে বাসগুলো ধরা হয়, মানে যে বাসগুলো রামপুরহাট নলহাটি যায়। আমাদের এখান থেকে বাস মানে লাস্ট সিউড়ি পর্যন্ত যায়, তার বেশি যায় না। আর এখানে দেখতে পাচ্ছ যে মানে মিক্সচার বানায়, ওই দাদাটাও কিন্তু ভালো মিক্সচার বানায়, কিন্তু আজকে আমি আর খাইনি, এসবগুলো খেলাম বলে। আর এখন চলে এসেছি একটা মোবাইলের দোকানে। এখানে দেখো কভারগুলো কতটা সুন্দর, আমার বেশ ভালোই লাগছিল। আর এখন তো এই কভারগুলো খুব চলছে, তো আমার বর লাগিয়েছে এই কভারগুলো ফোনে, আমার ফোনে লাগানো নেই, পুরোনো একটাই লাগানো আছে। তো আর লাগা হচ্ছেও না, আর ছেলে যা করে আর মানে লাগায়ও না, ছুঁড়ে ফেলে দেবে একবার একবার মানে কি করে দেবে, ওই জন্য আর লাগায় না। আর এদিকে ওর ফোনটাও ঠিক করছে, আর এদিকে আমরা মা আর ছেলে মিলে বসে আছি। আর এই যে আমরা টোটো দেখছি, এখন বাইক দেখছি, মানে আমার ছেলেকে দেখাচ্ছি আর আমিও দেখছি। আর তার সঙ্গে দেখছো সামনে দোকানে নাইটিগুলো ঝুলছে, ওগুলোও দেখছিলাম। আর মেয়েদের তো নাইটি চুড়িদার দেখলেই মানে একটা ভালো লাগে দেখতে, নিই আর নেই দেখতে ভালো লাগে। আর ওই যে একটা সামনের দোকান ছিল, ওখান থেকে আমি একটা কাপ্তান নাইটি নিয়েছিলাম আগে, বেশ সুন্দর। আর এখন একটা দোকানে চলেই আসলাম শেষমেশ নাইটি দেখার জন্য, মানে যেটা আমাদের সব থেকে বেশি লাগে পরার জন্য, নাইটি বেশি লাগে বাড়িতে পরার জন্য, ওই জন্য নাইটি দেখতে লাগলাম। তো এই যে দেখো নাইটিগুলো মানে দেখাচ্ছে, তাও সাদার উপর যেটা দেখতে পাচ্ছ এটা আমার বেশ ভালো লেগেছে, কেন জানি না সাদাগুলোই বেশি ভালো লাগছিল। তারপরে এখানে লালের উপর মানে লালের কাজ করা আছে সাদার উপর, আর একটু হলুদের বর্ডার দেওয়া আছে, এটাও বেশ ভালো লাগছিল। কিন্তু মানে সাদা তো বাবু যেহেতু ছোট, নোংরা হয়ে যাবে, ওই জন্য মানে আমি আর আমার জন্য নিইনি। আর এই রঙটা মানে আকাশিটা ভালো লাগছে, নীলটা যেন ওপরে নীলটা বেশি ক্যাটক্যাট করছে, ওই জন্য আর এটা অতটা নিলাম না। আর এখানেও দেখছি একটা সাদা আছে, হলুদ আছে, মানে এই কালারগুলো পরেছি আর মানে পরতে ইচ্ছা করে না সেরকম। আর এই যে লালের ওপর মানে এই পিনটাই আমার বেশ ভালো লাগছিল, কিন্তু আমি এই লালটা নিইনি। পাশে দেখো একটা খয়েরি কালারের আছে, এই খয়েরিটা নিয়েছিলাম। আর এখানে কিছু চুড়িদারও মানে নামিয়েছিলাম, নামানো করিয়েছিলাম, তো খুব একটা পছন্দ হলো না, এগুলো কাপড় অতটা ভালো লাগছিল না, তার জন্য আর নিলাম না। আর এই সুতিরটা ভালো ছিল, কিন্তু এই কালারের চুড়িদার আমার একটা আছে, ওই জন্য আর নিলাম না একই কালার। তো এবার একটা নাইটি নিয়ে নিয়েছি এখান থেকে, এবার আমরা বাড়ি চলে এসেছি। এই যে এখন বাড়ি এসে নাইটি পরে নিয়েছি। আর এদিকে বাবারা টিভি দেখছে, এখন লাখ টাকার লক্ষ্মী লাভ, বাবা আর মা দুজনে মিলে দেখছে, আমিও দেখি মাঝে মধ্যে, বেশ ভালো লাগে, সান বাংলায় হয় এটা। আর এখানে মানে বাবুকে একটু পড়তে বসাচ্ছে ওর বাবা। আর বাবু কী করেছে জানো, ওর ঠাকুমার মানে কপালের টিপকে তুলে নিয়েছে, ওর কাজ হচ্ছে এটাই, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঠাকুমার কপালের টিপটাকে তুলে নেবে, যে ওকে আদর করবে সেই তুলে নেবে, নিয়ে যে নিজের কপালে বসাচ্ছে এখন। ওর বাবা পড়ো পড়ো করছে, কিছুতেই মানে ওই টিপের দিকে ওর মন পড়ে আছে। তো এখনও সকাল সন্ধ্যা একটু একটু করে পড়তে বসছে, আর টুকটাক পড়াশোনাও করে। তো আজকের ব্লগটা তোমরা মানে আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি এগোতে একদমই পারবো না। তো এই পর্যন্তই রাখলাম।